এখানে কোনো বড় রাজনৈতিক দলেরও কোনো চোখ নাই যে এটা একটা অবৈধ কাজ হচ্ছে, যে বাধা সৃষ্টি করবে, কোনো রাজনৈতিক দলের লোকও নাই। এবং যে পুলিশ প্রশাসন যে রয়েছে, সে পুলিশ প্রশাসনও এখানে কিন্তু নেই। আসসালামু আলাইকুম। বড়খাতায় চলছে এক মেলা, আর সেই মেলায় চলছে এক কেচিনোর থেকে ভয়ঙ্কর জুয়া নামের র্যাফেল ড্র। এই র্যাফেল ড্রকে আমি কেচিনোর থেকে ভয়ঙ্কর জুয়া বললাম এই কারণে যে আপনারা একটা জিনিস জানেন যে যারা কেসিনো খেলে অন্ততপক্ষে তারা স্মার্টফোন চালাইতে পারে, এবং অন্ততপক্ষে কেচিনোর যে চালগুলো দিতে হয় তারা কিভাবে দিতে হয় সেটা কিন্তু ভালো করেই জানে, এবং সংখ্যাগুলো অনেক ধরার বিষয় থাকে, সে সংখ্যাগুলোও ধরতে পারে। কিন্তু এই যে র্যাফেল ড্র চলছে, র্যাফেল ড্র নামের যে জুয়াটা চলছে, এই জুয়ায় কিন্তু কোনো রকম সংখ্যা টংখ্যা কিছুই জানা লাগে না, মোবাইলও চালা লাগে না। গত পুরস্কার যে 2-1 পেয়েছে, আর সেখানে দেখলাম যে যারা এই ড্রতে উইন হয়েছে তারা যে টিকিটের যে নাম্বার রয়েছে সে নাম্বারও তারা ধরতে পারে না। তাহলে দেখেন, যারা টিকিটের নাম্বার পর্যন্ত ধরতে পারে না, স্মার্টফোন তো চালাই না, তারা পর্যন্ত র্যাফেল ড্র টিকিট কাটতেছে, এবং 50-100 টাকা করে টিকিট কাটতেছে দিনে। এখানে হাজার হাজার লোক টিকিট কাটছে, তার মধ্যে আপনারা পুরস্কার পাবেন হাতে গোনা কয়েকজন। এর আশায় আপনারা এরকম লক্ষ লক্ষ টাকার টিকিট আপনারা কাটতেছেন। গত দিনের টিকিট কাটা হয়েছে, যে আমি যেটা শুনলাম আনুমানিক 20 থেকে 22 লক্ষ টাকার টিকিট কাটা হয়েছে। তার মধ্যে পুরস্কার যদি আমরা সর্বসাগুলো তাদের খরচ সহ হিসেব করি, তাহলে তাদের খরচ যাবে আপনার 5 থেকে 6 লক্ষ টাকা। আর এরা কিন্তু এইভাবে 14 থেকে 15 লক্ষ টাকা প্রতিদিন এরা ইনকাম করে নিচ্ছে। এই র্যাফেল ড্রর একটা কথা বলে রাখি, যে এটা কিন্তু একদম সুস্পষ্ট একটা অবৈধ কাজ, যেটা একদম পাবলিকলি চলছে আমাদের এলাকায়। এখানে কোনো বড় রাজনৈতিক দলেরও কোনো চোখ নাই যে এটা একটা অবৈধ কাজ হচ্ছে, যে বাধা সৃষ্টি করবে, কোনো রাজনৈতিক দলের লোকও নাই। এবং যে পুলিশ প্রশাসন যে রয়েছে, সে পুলিশ প্রশাসনও এখানে কিন্তু নেই। আর থাকলেও তাদের চোখ অন্ধ করে দেওয়া হয়েছে। তাদের চোখ অন্ধ নয়, বরঞ্চ তাদের চোখ টাকা দিয়ে অন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, যাই হোক, এটা আমাদের বাংলাদেশ, এখানে অর্থ দিলেই সবকিছুই করা সম্ভব, অবৈধকে বৈধ করা সম্ভব হয়ে যায়। যাই হোক, নতুন বাংলাদেশে অন্ততপক্ষে এটা কেউ আশা করেনি যে টাকা দিয়ে এখন পর্যন্ত যে কোনো জায়গায় অবৈধ কাজ চলবে আর কি। যাই হোক, যেহেতু অবৈধ কাজ চলছে, যেভাবেই হোক চলছে, চলুক। আমরা যে রয়েছি, আমরা নিজেরাই সচেতন হলে হয়তোবা এসব অন্যায় কাজ থেকে আমরা বেঁচে যেতে পারবো, বা এসবের যে কুফল রয়েছে সেখান থেকে আমরা বেঁচে যেতে পারবো। ধরেন যে আপনাদের অনেকের মনে হতে পারে যে টিকিট কাটলে অসুবিধা কোথায়, আমি যদি পেয়ে যাই, ভাগ্যে যদি লাগিয়ে যায়। যাই হোক, আপনার ভাগ্যে লাগতে পারে, আপনি টিকিট কাটতে পারেন, আপনি একটা টিকিট কাটেন। আপনি যদি একটা টিকিট কাটেন, আপনার ভাগ্যে লাগার যদি সম্ভাবনা থাকে, আপনি একটা টিকিট কাটলেও পাবেন। আর যদি না লাগার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু আপনি 10টা কাটলেও বা 50টা কাটলেও কিন্তু পাবেন না। সেক্ষেত্রে আপনি যদি বেশি টিকিট কাটেন, তখন কিন্তু আপনার একটা অর্থের একটা ঘাটতি হয়ে যাবে, এবং কর্তৃপক্ষ যারা র্যাফেল ড্র চালাচ্ছে তাদের কিন্তু হিউজ পরিমাণ প্রফিট হচ্ছে। তো আপনার যদি ইচ্ছা হয়েই থাকে যে আপনি কাটবেন, এটা কিন্তু একদিকে নাজায়েজ কাজ। তার উপর যদি আপনি কন যে না, আমি ভাগ্যকে যাচাই করতেই চাই, টিকিট কাটবো, আপনি একটা কাটেন, আপনারা একটা কাটেন, একটা কেটেই আপনার ভাগ্যকে যাচাই করুন। আপনারা অযথা এতগুলো 50টা 100 টাকা করে টিকিট কেটে আপনাদের অর্থকে ধ্বংস করবেন না। আর আপনারা নিজেরা সতর্ক হন, এবং আপনাদের আশেপাশের যে লোকজন রয়েছে তাদেরকে আপনারা সতর্ক করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।